আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এটা আপনাদের ফেভারিট হিরোর। আর ড্রামাটির রিভেঞ্জ মাফিয়া গ্যাংস্টার বয়ের গল্পটিও একটু ভিন্ন আছে। আর অবশ্যই এটা একটি রোমান্টিক ড্রামা, যেখানে আপনারা অনেক অনেক রোমান্টিক সিন দেখতে পারবেন। বলতে গেলে লাভ, রোম্যান্স, রিভেঞ্জ সবকিছু মিলেমিশে একাকার। তাই অবশ্যই আপনারা এটি এনজয় করবেন। এখন তাহলে শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন ক্যারেক্টারগুলোকে দেখানো হয়। এখানে আমাদের হিরো কুন্তাই, হিরোইন সুমিনা এবং তার ফিয়ন্সি আনো ছিল। কুন্তা এখানে সুমিনাকে ধরে নেওয়ার জন্য এসেছিল। আন তাকে আটকানোর ট্রাই করে, তবে কুন্তাই তো সুমিনাকে ছাড়বে না। সুমিনার কথা শুনে আমরা বুঝতে পারি কুন্তাইয়ের মমের সঙ্গে নাকি তার ড্যাডের ম্যারেজ হয়েছে, তবে সে তাকে ব্রাদার হিসেবে মোটেও অ্যাকসেপ্ট করে না। কুন্তাইও এটাই চায়, কারণ সে তো সুমিনাকে তার ওমেন বানাবে। সে তাকে নিয়ে এবার হেলিকপ্টারে করে চলে যাচ্ছিল। সুমিনা এখানে অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কারণ কুন্তাই ক্রেজিদের মতো বিহেভ করছিল। কুন্তাইও স্বীকার করে নেয় সে একটি ম্যাডম্যান, তাই সে আর সুমিনা একসঙ্গে বাঁচবে আর একসঙ্গে মারা যাবে। এগুলো বলা শেষ হতেই সে সুমিনাকে কিস করতে শুরু করে। সুমিনা তো অনেক বেশি বিরক্ত হচ্ছিল, তবে কুন্তাই তার সঙ্গে ফোর্স করতেই থাকে। সিনেমার 1 মাস পূর্বে চলে আসে, যেখানে কুন্তাইয়ের এন্ট্রি পুরো গ্যাংস্টারের মতো হয়। সে আজকে তার মমের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তাহলে আসতেই তার কাছে মমের টেক্সট আসে। মম বলে, যদিও বা আজকে আমাদের ম্যারেজ, তবে তোমার আগে আঙ্কেল শুয়ের ডক্টরকে খুঁজে আনা উচিত। কুন্তাই যখন সুমিনার পিকচার দেখে, তখনই তার চোখের সামনে কিছু পুরনো স্মৃতি আসে, যে পুরনো স্মৃতিগুলো অবশ্যই কষ্টের ছিল। এই কারণে কুন্তাই বলতে থাকে, সুমিনা আমার জাহান্নামে তোমাকে স্বাগতম। অন্যদিকে সুমিনাকে দেখানো হয় সে তার মমের বার্থডে সেলিব্রেট করতে এসেছিল। তখন ড্যাডের কল আসে। ড্যাড বলছিল আজকে আমাদের ওয়েডিং, তাহলে তোমায় কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সুমিনা এটা শুনতে ড্যাডির উপরে রাগ দেখায়, কারণ ড্যাডকে আজকে ম্যারেজ করতে হবে। আজকে তো তার মমের বার্থডে ছিল। ড্যাডি বা তাকে বাসায় আসতে বলে। সুমিনা এবার যখনই কল কাট করে, তখন ওইখানে অনেকগুলো ছেলে আসে। আহা তারা তাকে ধরে নিয়ে যায়, যাতে তাকে ইউজ করে তার ড্যাডির থেকে মানিয়ে নিতে পারে। আর মানি তো তারা নেবে, এর আগে তারা একটু ফান করতে চায়, কারণ সুমিনা অনেক বেশি বিউটিফুল ছিল। গুন্ডাগুলো যখন সুমিনার সঙ্গে বেয়াদবি করছিল, তখনই ওইখানে আমাদের হিরোর এন্ট্রি হয়। আর অবশ্যই তার এন্ট্রি একেবারে জোশ ছিল। ছেলেগুলো কুন্তাইকে দেখে হিট করতে যায়, বাট কুন্তাই তো তাদের অবস্থায় খারাপ করে দেয়। এখানে তার ফাইটিং স্কিল জাস্ট অসাম ছিল। ছেলেগুলো তার ফাইটিং দেখে বুঝতে পারে এটা কুন্তাই, এজন্য এখান থেকে পালায়। কুন্তাই এবার সুমিনার কাছে আসলে সুমিনা তাকে থ্যাঙ্কস বলে। কুন্তাই তখন বলে, তুমি আমায় চিনতে পারোনি? সুমিনা তখন পাস্টের কথা মনে পড়ে। আসলে কিছু বছর আগে সুমিনা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, আজ আমি পিএসজি এবং সিডিআই এর অফিসিয়াল পার্টনার ওয়ানেক্স নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্যাশ, কিস্টার, আন্ডার এবং ওভার 21। আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোডের ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কি? পিন করা মন্তব্য লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন, অথবা গুগলে যান এবং ওয়ানেক্স টাইপ করুন। আমার প্রোমো কোড ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ অর্থ জিতে নিন। তবে এর পেছনে কাহিনী কি, এটা পরে জানা যাবে। ওগুলো মনে পড়াতে সুমিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। এর জন্য তাড়াতাড়ি কুন্তাইকে ইগনোর করে চলে যায়। আর এত তাড়াহুড়ো করে সে একটু ব্যথাও পায়। কুন্তাইও এগুলো নোটিস করছিল, আর ওইগুলো দেখে ভাবছিল কেবল তো শুধু শুরু। ফিউচারে বুঝতে পারবে তোমার সঙ্গে কি কি হতে চলেছে। একটু পরে সুমিনাকে বাসায় দেখানো হয়। ড্যাড তাকে এইভাবে দেখে বিভিন্ন কোয়েশ্চেন করছিল। সুমিনা এবার কিছু বলতে চায়, এর আগে ওই দিক থেকে কুন্তাইয়ের ভয়েস আসে। আসলে সুমিনার ড্যাডির যে আন্টির সঙ্গে ম্যাচ ঠিক হয়েছে, কুন্তাই ওনার ছেলে। সুমিনা এটা জানার পরে তার ড্যাডের উপরে আরো রেগে যায়, কারণ ড্যাড জানতো এই ছেলেটির ক্যারেক্টার একদমই ভালো নয়, আর সে জেলেও থেকেছে। কুন্তাইয়ের মম এবার সুমিনার কাছে ক্ষমা চায়, আর এটাও জানাই কুন্তাই এখন চেঞ্জ হয়ে গেছে।
কুন্তাইও সকলের সামনে সুমিনার কাছে ক্ষমা চায় আর নিজেকে ইনোসেন্ট দেখানোরও পুরো ট্রাই করছিল। এই জন্য ড্যাডও তাকে সাপোর্ট করে। তবে সুমিনা তার আসল ক্যারেক্টার সম্পর্কে জানতো। এই জন্য একা একাই ভাবতে থাকে যা কিছুই হয়ে যায় আমি তার আসল ফেস সকলের সামনে নিয়ে আসবো। একটু পরে দেখানো হয় সুমিনা কুন্তাইয়ের ব্যাগ চেক করছে। তখন কুন্তাই ওইখানে চলে আসে। সুমিনা হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে যায়। কুন্তাই তো তার ব্লুজ ছিল। সুমিনা তাই তাকে দূরে থাকতে পারে। কুন্তাই এবার বলে তুমি চাইলে চিল্লাতে পারো, তুমি যতই আওয়াজ করবে আমি ততই তোমার ক্লোজ হয়ে মজা পাবো। সে এখানে তার জেলে থাকা অবস্থার একটি ফটো দেখায়। সুমিনা এবার বলে তুমি যেটা করেছো ওইটার পানিশমেন্ট পেয়েছো, তাই তুমি কোনো কিছুর জন্যই আমাকে ব্লেম দিতে পারো না। কুন্তাই এটি শুনতে চিল্লে বলে আমি 2 বছর হলো ওয়েট করে আছি, এখন তুমি ভাবছো এত সহজে আমি তোমায় ছেড়ে দেব? সে এবার তার সঙ্গে ফোর্স করতে করতে পারে তোমার জন্যই আমার টাইম বড় লস হয়েছে, তাই এখন তো আমি অবশ্যই তোমার থেকে রিভেঞ্জ নেব। সুমিনা এগুলো শুনে আবারও ভয় পাচ্ছিল। কুন্তাই এবার বলে আমি তোমাকে যা করতে বলবো ফিউচারে তোমাকে তাই করতে হবে। সুমিনা এগুলো শুনে কিছু একটা ভাবে। এরপর কুন্তাইকে নিচে নিয়ে সেই কুন্তাইয়ের উপরে উঠে পড়ে আর তার বডিতেও নানাভাবে টাচ করতে থাকে। কুন্তাই দেখতে চাচ্ছিল সে কি করে। সুমিনা এবার আস্তে আস্তে তার বেল্ট বের করে নেয়। তারপর প্রথমে এক হাত বাঁধে, এরপর গল্প করতে করতে আরেকটি হাতও বেঁধে ফেলে। সে ভাবছিল এইভাবেই কুন্তাইকে বোকা বানিয়ে সে পালাবে। সে যখন চলে যায় তখন কুন্তাই খুব সহজে নিজের হাত খুলে ফেলে। তার কাছে এখন সুমিনাকে আরো বেশি ইন্টারেস্টিং লাগছিল। একটু পরেই কুন্তাইয়ের মমকে সুমিনার কাছে দেখানো হয়। আসলে সুমিনার মমের একটি পেইন্টিং করেছিল। দুজন কথা বলতে বলতে আবারও কুন্তাইয়ের কথা ওঠে। সুমিনাকে তো জানতে হবে কুন্তাই এখন কি করে। সে তাই মমকে ইনডাইরেক্টলি সবকিছু জিজ্ঞেস করছিল। মমের অ্যান্সার শুনে সে বুঝতে পারে মম হয়তো কুন্তাইয়ের ব্যাপারে কোনো কিছু জানে না। কুন্তাই তার মমের থেকেও সবকিছু লুকিয়ে রেখেছে। দূর থেকে কিন্তু কুন্তাই ওগুলো শুনছিল। সে এবার মমকে জানায় আঙ্কেল সোনাকি তাকে ডাকছে। মম চলে গেলে কুন্তাই সুমিনার কাছে আসে। তারপর বলে তুমি আমার ব্যাপারে জানতে চাও, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তুমি যা জানতে চাইবে আমি তোমাকে তাই জানিয়ে দেব। সুমিনা তখন বলে আমি একদম ইন্টারেস্টেড নই, আর এমনিতেও তুমি তো আমাকে সত্য বলবে না। এটা বলে তো সে চলে যাচ্ছিল। কুন্তাই তখন তাকে আটকে নেয়। এরপর তার ক্লোজ হতে থাকে। সুমিনা এবার তাকে আটকানোর জন্য নাইফ তুলে নেয়। বাট কুন্তাইয়ের এতে কোনো যায় আসে না, কারণ এই সামান্য নাইফ কিনা তাকে সুমিনা থেকে দূরে রাখবে। সুমিনা বুঝতে পারছিল এ ভয় পাচ্ছে না। কুন্তাই এবার তার আরো বেশি ক্লোজ হতে থাকে। তখন পেছন থেকে কেউ বলে নাইফ কিনা হয় ভয় না পেলে গানকে তো ভয় পাবে। এটা ছিল অ্যান। কুন্তাই তাকে দেখে পুরো সারপ্রাইজড। এখানে আমরা জানতে পারি কুন্তাই আর অ্যান একসঙ্গে পুলিশের ট্রেনিং নিয়েছিল, আর ওইখানে কুন্তাইয়ের পারফরমেন্স অনেক ভালো ছিল। বাট হঠাৎ একদিন কুন্তাই হারিয়ে যায়। পরে অ্যান জানতে পারে সে নাকি জেলে, বাট এর মাঝখানে কি হয়েছিল সেও জানে না। কুন্তাই এবার সুমিনাকে অ্যানকে বলতে বলছিল তাদেরকে রিলেশন। সুমিনা তখন অ্যানের কাছে গিয়ে তার পরিচয় দেয়। অ্যান নাকি তার ফিয়ন্সি। কুন্তাইয়ের এটা একদমই ভালো লাগে না। একটু পরে আহান আর কুন্তাইকে সাইডে দেখানো হয়। অ্যান এখানে কুন্তাইকে ভালো পথে ফিরে আসতে বলছিল, কারণ কুন্তাই এখন একটি ব্ল্যাক গ্যাং এর সঙ্গে জড়িত। অ্যান তাকে বোঝানোর অনেক ট্রাই করে, বাট কুন্তাই কোনো কিছু কানেই নেয় না, কারণ সে অ্যানের আসল রূপ সম্পর্কে জানতো। সকলের কাছে অ্যান তো অনেক বেশি ইনোসেন্ট, বাট তারও টু ফেস আছে। একটু পরে কুন্তাই ফোন করে সুমিনা সকল ডিটেলস বের করতে বলে। এদিকে সুমিনা শাওয়ার নিচ্ছিল, বাট তার শুধু অ্যানের বড় কথাগুলো মনে পড়ছিল। আসলে অ্যান বলে দিয়েছিল কুন্তাই নাকি ব্ল্যাক গ্যাং এর সঙ্গে জড়িত, আর বর্তমানে সে অনেক বেশি ডেঞ্জারাস। সে তার সুমিনাকে তার থেকে দূরে থাকতে বলেছে। সে তো একা একা এগুলো ভাবছিল, তখনই হঠাৎ কুন্তাই চলে আসে। সুমিনা এতে ভয় পেয়ে যায়। কুন্তাই কিন্তু বিলিভ করেনি অ্যান সুমিনার ফিয়ন্সি। সে ওইটা কনফার্ম হতে এসেছিল। তারা দুজন যখন ভেতরে ছিল তখন আবার অ্যান আসতে থাকে। সুমিনা এতে নার্ভাস ফিল করছিল, কারণ অ্যান যদি তাদেরকে এইভাবে দেখে নেয়। সুমিনা এবার কুন্তাইকে রেখে বের হবার অনেক ট্রাই করে, বাট না কুন্তাই তো আসতে দেবে না, কারণ সে চাচ্ছিল অ্যান তাদের বিষয়ে জানতে পারুক। অ্যান এবার তাকে ডাকতে থাকে, তবে সুমিনা তাকে বাহানা দিয়ে ভেতরে আসতে দেয় না। ভেতরে কুন্তাই তার অনেকটা ক্লোজ ছিল। বাইরে অ্যান এবার বলে তাহলে আমি চলে যাচ্ছি, কাল তুমি রেডি থেকো, আমরা আমাদের ওয়েডিং এর জন্য হোটেল বুকিং করতে যাব।
কোনটাই এটা শুনে সব, কারণ সুমিনা সত্যি সত্যি ম্যানেজ করছে, সেটা এমনটা মোটেও হতে দেবে না, কারণ সুমিনা শুধু তার, এটা সুমিনা যাতে ভালোভাবে মাথায় গেঁথে নেয়। সুমিনা এবার খুবই অ্যাটিটিউডের সঙ্গে বলে, দেখি আমার ম্যারেজকে আটকাতে পারে। নেক্সট ডে সুমিনা হোটেলে যাবার জন্য বের হচ্ছিল। কুন্তাই বলে, আমি কি তোমায় ড্রপ করে দেব? সুমিনা তখন অ্যাটিটিউডের সঙ্গে না বলে চলে যায়। একটু পরে সুমিনাকে আনের কাছে দেখানো হয়। দুজন যখন ম্যারেজ নিয়ে ডিসকাশনে করবে, তখনই এদের ডিস্টার্ব দিতে ওইখানে কুন্তাই আসে। আসলে এসে তো দেখতে পারবে না সুমিনা অন্য কারোর সঙ্গে ম্যারেজ করবে, এই কারণে এসে ডিস্টার্ব দিতে চলে এসেছে। আন আর সুমিনা একেবারে হাত ধরেছিল। কুন্তাই এর জন্য জেলাস হয়ে তাদের মাঝখান দিয়ে ওইদিকে যায়। ম্যানেজার এবার আনের কাছে এসে জানায় তারা নাকি এই হোটেলটি বুক করতে পারবে না। শুধু এই হোটেলটি নয়, এই টাউনে যতগুলো হোটেল আছে কোনোটি তারা 3 বছরের মধ্যে বুকিং করতে পারবে না। অবশ্যই এগুলো কুন্তাই করেছে, সে এগুলো করে খুবই অ্যাটিটিউডের সঙ্গে বসেছিল। আনিকে জানার পরে তার অনেক বেশি রাগ হচ্ছিল। সেও ফিল করতে পারছিল কুন্তাই তার ম্যারেজকে হতে দিচ্ছে না। কুন্তাই এবার তার অ্যাসিস্ট্যান্টকে বলে, মিস্টার আনের হাতে এখনো কোনো কাজ নেই, তুমি তার কাজের ব্যবস্থা করো। এটা বলার একটুর মধ্যে আনের কাছে কল আসে, এই জন্য তাকে ইমার্জেন্সিতে ওইখান থেকে যেতে হয়। সুমিনা তখন ওইখানে দাঁড়িয়ে থাকে। এবার ওইখানে আরেকটি ক্যারেক্টার এন্ট্রি হয়, এর নাম জেসমিন। সে যখনই কুন্তাইয়ের পাশে বসে, তখনই সুমিনা ভাবে এটা হয়তো কুন্তাইয়ের গার্লফ্রেন্ড। কুন্তাই তো সবসময় তাকে ডিস্টার্ব করে, আজকে তাহলে সে এদেরকে ডিস্টার্ব করবে। এই জন্য ওইখানে বসে এমন প্রিটেন্ড করতে থাকে যারা তার আর কুন্তাইয়ের অনেক ভালো রিলেশন, আর তারা একসঙ্গে থাকে। জেসমিন এটা জানার পরে অনেক জেলাস ফিল করছিল, তবে কুন্তাই বুঝতে পারে সুমিনা কি করে ট্রাই করছে, এজন্য তার হাসি পায়। সে এবার সুমিনাকে জানিয়ে দেয় এর নাম জেসমিন, সে আমার গার্লফ্রেন্ড নয়, সে ব্ল্যাক গ্যাং লিডারের ডটার। সুমিনা এটা জানার পরে খুবই ইমপ্রেসিং ফিল করছিল, কারণ সে তাদেরকে জেলাস করাতে গিয়ে নিজে নিজেকে ছোট করে ফেলেছে। ওইখানে এবার একটি স্টাফ এসে কুন্তাইকে বলে, আপনার কাজ রেডি হয়ে গেছে। এটি একটি গোল্ডেন কার্ড ছিল। সুমিনা ওটা দেখতে নিয়ে নেয় আর বলে, আমি ভেবে নেব এটা আমার ওয়েডিং গিফট। সে তো তাড়াহুড়ো করে ওইটা নিয়ে চলে যায়, এতে তার কারের কিটও থেকে যায়। কুন্তাই এবার ওটা দেবার জন্য বাইরে আসে। সুমিনা যখন ওইটা নিতে যায়, তখনই কুন্তাই তাকে আটকে নেয়। সুমিনা নিজেকে ছাড়ানোর ট্রাই করলে কুন্তাই তাকে স্ট্রাগল করতে নিষেধ করে। সুমিনা এর পরেও ট্রাই করলে কুন্তাই বলে, 3 মাসের মধ্যে আমি তোমার এঙ্গেজমেন্ট ব্রেক করে দেব। সুমিনা এটা শুনতে তার সঙ্গে বেড ধরে। কুন্তাইও বলে ওকে। সু এবার বলে, আমি যদি জিতি তাহলে তোমাকে সু ফ্যামিলি থেকে চলে যেতে হবে, তুমি এখানে কখনোই আসতে পারবে না। কুন্তাই বলে, যদি তুমি লস করো তাহলে তোমাকে কিন্তু আমার কাছে বেক করতে হবে। সিন কাট হয়ে কুন্তাইকে সুমিনার ড্যাডির সঙ্গে দেখানো হয়। ড্যাড এখন সবকিছুই কুন্তাইয়ের হাতে হ্যান্ডেল করতে যাচ্ছিল, কারণ কুন্তাইয়ের কাজে উনি অনেক বেশি ইমপ্রেস। সুমিনার এগুলো একদমই ভালো লাগে না, তার মনে হচ্ছিল কুন্তাই এগুলোর জন্য প্ল্যান করে তাদের বাসায় এসেছে। সে এবার এদিকে আসলে ড্যাডি ওনার ডিসিশন সুমিনাকে জানায়। সুমিনা চাচ্ছিল না এমন কিছু হোক, তবে সে ড্যাডকে বোঝাতেও পারে না। ড্যাডি যখন কথা বলতে এদিকে আসে, তখন কুন্তাই সুমিনাকে ক্লোজ করে নেয়, তারপর তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। দুজন তো অনেক বেশি ইন্টিমেট হয়েছিল, তবে ড্যাড এদিকে ঘোরার আগে তারা আবার দূরে সরে আসে। নাইটে সুমিনা অনেক বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল, যেখানে কুন্তাই কোনোভাবে তার ম্যারেজকে হতে দিচ্ছিল না, আর সে নানাভাবে তার লাইফে প্রবলেম ক্রিয়েট করছিল। এগুলো দেখে সে চমকে উঠে পড়ে। তখনই সে বাইরে কুন্তাইকে কোথাও যেতে দেখে, এর জন্য সেও তাকে ফলো করতে থাকে। কুন্তাইও এটা নোটিস করে ফেলে, এর জন্য তার কারের সামনে চলে আসে। সে এবার সামনের দিক থেকে কারে উঠে পড়ে, তারপর বলে, তুমি আমার ওয়ার্ড সম্পর্কে জানতে চাও? ওকে, কোনো ব্যাপার না, চলো আমি এটা তোমাকে আজকে দেখাবো। কুন্তাই এবার যখন সুমিনাকে নিয়ে তার আস্তানায় আসে, তখন সবাই মনে করছিল এটা কুন্তাইয়ের গার্লফ্রেন্ড, এর জন্য তাকে অনেক বেশি রেসপেক্ট দিচ্ছিল। কুন্তাইয়ের এগুলো দেখে হাসি পেয়ে যায়। সুমিনা কিন্তু চুপি চুপি এখানে সবকিছুর ভিডিও করছিল, যাতে সবাইকে এগুলো দেখে বলতে পারি কুন্তাই কি করে। আর এগুলো দেখার পরে ড্যাডু নিশ্চয়ই তাকে বিলিভ করবে। একটু সামনের দিকে আসতেই কুন্তাই বলে, তুমি কি সত্যি ভেতরে যেতে চাও? সুমিনা তো হ্যাঁ বলে দেয়। কুন্তাই এবার সুমিনাকে নিয়ে খুবই অ্যাটিটিউডের সঙ্গে আসতে থাকে। ভেতরে একটি লোককে আটকে রাখা হয়েছিল, আর তার থেকে কিছু জানতেও সাহস ছিল, তবে লোকটি কোনো কিছুই বলে না, কারণ উনি জানতো কুন্তাই কেমন। সে যদি সবকিছু বলেও দেয়, কুন্তাই এর পরেও তাকে শেষ করবে। একটু সময় যেতেই ওই লোকটি একটি সুযোগ পায়, এছাড়াও সুমিনাকে আটকে নেয়। লোকটির এমন সাহস দেখে কুন্তাই তো অবাক। সে এবার তাকে নিজের স্টাইলে শিক্ষা দিয়ে দেয়, যাতে সুমিনাও সেফ থাকে আর লোকটিও কুপকাত হয়ে যায়। একটু পরে লোকটি সবটা স্বীকার করে নেয়। কুন্তাই এতে লোকটিকে ছেড়ে দেয়। সুমিনার কাছে এটা অবাক ছিল, কারণ এত রুটলেস পারসন কিনা একজনকে ছেড়ে দিল।
আসলেই কোনটাই কেমন পারসন, বিকজ তার বিহেভিয়ার যতই কোল্ড হোক, ভেতর থেকে মনে হচ্ছে সে কাইন্ড। একটু পরে দুজন বাসায় আসে। সুমিনা তার ড্যাডকে ডাকছিল। কোনটাই জানায় সে নাকি তাদেরকে হানিমুনে পাঠিয়েছে। সুমিনা ওইটা বিলিভ না করে পাও দেয়। কোনটাই তখন ফোনটি নিয়ে বলে তার এখন প্লেনে, তাই ওইখানে কোনো সিগন্যাল নেই। তার হাতে যেহেতু ফোনটা ছিল, তাই সুমিনা ওইটা নেওয়ার অনেক ট্রাই করে। কোনটাই এতে আবারও তাকে আটকে নেয়। সুমিনা নিজেকে সারানোর ট্রাই করছিল, কিন্তু তখন তাকে স্ট্রাপ হতে পারে। আসলে সে তার নেক চেক করবে। ওই লোকটি তাকে আটকে ধরার জন্য সে তো নেকে ব্যথা পেয়েছিল। নেক চেক করতে করতে সে তার নেপেও হাত দেয়। এতে দুজনেই কেমন একটু ফিল করছিল। সুমিনা এবার তাড়াতাড়ি ওইখান থেকে সরে যায়। নাইটে সুমিনা যখন বসেছিল, তখন তার মাথায় শুধু কোনটাই ঘুরছিল। এই জন্য একা একাই ভাবতে থাকে আমি এগুলো কি ভাবছি। তার ফোনটি তো কুন্তাইয়ের কাছে, এজন্য সে ওইটা নিতে বাইরে আসে। তখন কুন্তাইকে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে দেখে। তারা তাদের কোম্পানিকে নিয়ে কথা বলছিল। সে তো এবার কুন্তাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি সবকিছু প্ল্যান করে করেছো? তোমার মমের ম্যারেজটি করানো কি কোনো প্ল্যান ছিল? কুন্তাই আপাতত এগুলো নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছিল না। সুমিনা এবার তার মমকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। কারণ তার মনে হচ্ছিল কুন্তাই আর তার মম সবকিছু জেনে শুনে প্ল্যান করে এই বাসাতে এন্টার করেছে। মমের কথা বলাতেই কুন্তাইয়ের অনেক বেশি রাগ হয়ে যায়। এর জন্য তাকে কর্নার করে নিয়ে বলে আমার মমকে নিয়ে কোনো কিছু বলবে না। আর তুমি না নিজের কোম্পানিকে নিয়ে এত ভয় করছো। তুমি তোমার ড্যাড বা তোমার কোম্পানির সবকিছু আমার পায়ের মাটির সমান, যা আমি চাইলেই পিছিয়ে ফেলতে পারবো। সুমিনা এটা শুনতে তাকে সরিয়ে দিতে চায়। এতে কুন্তাইয়ের নেকলেসটি ছিঁড়ে পড়ে গিয়ে ভেঙে যায়। এটা কুন্তাইয়ের জন্য অনেক বেশি স্পেশাল ছিল। এই কারণে সে রেগে পাস মারতে যায়। তবে ভালোবাসার মানুষকে কি মারা যায়? সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। সুমিনা অনেক ভয় পেয়ে গেছে। কুন্তাই তো এখান থেকে চলে যায়। ওইখানে এবার একটি স্টাফ আসে। সুমিনা তখন জানতে পারে এই নেকলেসটি নাকি কুন্তাইয়ের ড্যাডি থেকে বিলং করে। সুমিনা এবার ওই নেকলেসটি ধরে আফসোস করতে থাকে, কারণ সে সত্যি ভুল করেছে। নেক্সটে কুন্তাই একটি টেক্সট আর ওই নেকলেসটি পায়। সুমিনা ওইটা ঠিক করিয়ে নিয়েছে, সঙ্গে লেটারে সরি বলেছে। এদিকে সুমিনাকে আনের কাছে দেখার হয়। কুন্তাই তাকে ফোন দিয়ে দিয়েছিল, বাট সকল ভিডিওর সঙ্গে ডিলিট করেছে। এগুলো নিয়ে সে আনের সঙ্গে ডিসকাশন করে। আর এগুলো শোনার পরে আরো যেন সুযোগ পেয়ে যায়, কারণ সে কুন্তাইকে একদমই লাইক করতো না। বিকজ কুন্তাই সবসময় সবকিছুতে তার থেকে বেটার। সে এবার সুমিনাকে আরো এমন কিছু কথা বলে যাতে সুমিনা তাকে আরো বেশি বেশি হেল্প করে। সঙ্গে সে এখানে সুমিনাকে প্রপোজ করে। আসলে সে সুমিনার ফিয়ান্সি ছিল না, সে শুধু সুমিনার বেস্ট ফ্রেন্ড। তবে সে এখন তার সঙ্গে ম্যারেজ করতে চায়। তবে সুমিনার মনে তার জন্য কোনো ফিলিংস ছিল না। আর এটা জানার পরে বলে তুমি কি কুন্তাইয়ের হাত থেকে ছাড়া পেতে চাও না? অন্তত আমরা ফেক ম্যারেজ করতে পারি, তাহলে তুমি তার থেকে বাঁচতে পারবে। সুমিনা এটার জন্য এগ্রি করে। দুজনে বা তাদের ওয়েডিং এর জন্য ওয়েডিং ড্রেস ট্রাই করতে চায়। এদিকে কুন্তাইয়ের কাছে জেসমিনের কল আসে। নেক্সট উইকে তার নাকি বার্থডে। সেও তার ড্রেস বাই করতে যেতে চায়। স্টোরে এসে সুমিনা একটি খুবই সুন্দর ড্রেস ট্রাই করে। আর তার প্রশংসা করছিল। এর মধ্যে কুন্তাইও চলে এসেছে, আর সে এসে এটাকে হাই দেয়। জেসমিন এবার ড্রেস ট্রাই করে আসে। সে সুমিনাকে দেখে বলে এই ওয়ার্ডটি কতটা ছোট, আমাদের আবারও দেখা হয়ে গেল। এটা তোমার ফিয়ান্সি, তোমাদেরকে বেশ ভালো লাগছে। কুন্তাই এবার জেসমিনের জন্য ওই ড্রেসটি প্যাক করে দিতে পারে। আহানও কথা বলতে বাইরে যায়। কুন্তাই তখন সুমিনাকে বলে তুমি ম্যারেজ করার জন্য ডেসপারেট হয়ে যাচ্ছ। সুমিনা বলে আমি যদি হ্যাপি থাকি তাহলে কেন ট্রাই করবো না। কুন্তাই তখন বলে রং পার্সনকে ম্যারেজ করে কখনোই হ্যাপি থাকা যায় না। তুমি কি আসলে তার রিয়েল ফেস সম্পর্কে জানো? সুমিনা বলে তুমি তাকে নিয়ে যা কিছু ইচ্ছে বলতে পারো, বাট সেই আমার জন্য পারফেক্ট পার্টনার। কুন্তাই বলে তুমি আমায় প্রভোগ করছো, তার সঙ্গে ব্রেকআপ করো। এটা বলে তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে দেখো তোমার ফিয়ান্সি ফোনে কার সঙ্গে কথা বলছে। তোমার মনে হচ্ছে না এই ওয়েডিংটি কোনো একটি প্ল্যান, যেটাতে সে তোমাকে প্রজেক্টের মতো ব্যবহার করছে? সুমিন তো কোনো কিছুই বিলিভ করে না। এই জন্য তাকে সাথে বলে। কুন্তাই তখন তাকে আরো টাইটলি ধরে। সুমিন ভয় পাচ্ছিল এভাবে না তাদেরকে দেখে নেয়। তো দেখতে পায় না, তবে দেখে নেয় জেসমিন। সেটা দেখার পরে অনেক বেশি জেলাস ফিল করে, কারণ সেও কুন্তাইকে অনেক অনেক বেশি লাইক করতো। সে তাই সুমিনার কাছে এসে একটি কার্ড দেয়, যাতে সুমিনা কুন্তাইয়ের সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারে। সুমিনার তো কুন্তাইকে নিয়ে কিউরিসিটি ছিলই। সে তার জেসমিনের সঙ্গে দেখা করতে আসে। এটা ছিল একটি ক্লাব। এখানে এসে জেসমিনের থেকে এসে সবটা জানার ট্রাই করছিল, বাট নতুন ভাবে এসে কোনো কিছুই জানতে পারে না। সবকিছুই পুরনো ইনফরমেশন। জেসমিন তো এখানে তাকে প্ল্যান করে রেখেছিল, বিকজ সে তার জন্য একটি স্পেশাল ড্রিঙ্ক রেডি করেছিল। সুমিনাও না বুঝে ওইটা খেয়ে ফেলে। এতে তার অবস্থা পুরো খারাপ হতে থাকে।
জেসমিন তাকে একটি ছেলের হাতে তুলে দেয়, বাট তাকে সেভ করার জন্য কুন্তাই চলে আসে। সে এসে ওই ছেলেটির অবস্থা খারাপ করে। সুমিনা তাকে দেখতেই বলে, আমি কন্ট্রোল হারাচ্ছি, আমায় হেল্প করো। জেসমিন এসে কুন্তাকে বলে সে কোনো কিছুই করেনি আর সে কোনো কিছুই জানে না। কুন্তা এবার সুমিনাকে কোলে তুলে নেয়। জেসমিনের এটা অবশ্যই ভালো লাগে না। সুমিনা এখানে নিজের কন্ট্রোল হারাচ্ছিল, তবে কুন্তাই তাকে শান্ত করার অনেক ট্রাই করে। সুমিনা যখন শান্ত হচ্ছিলই না তখন সে তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর তাকে কোর্টে শাওয়ার নিয়ে আসছিল। সুমিনা এখনো নিজের কন্ট্রোলে আসেনি, এই জন্য বারবার কুন্তাই ক্লোজ হতে থাকে। কুন্তাই আবার তাকে শান্ত করার ট্রাই করে। সুমিনা এবার তাকে বাইট করে দেয়। কুন্তাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল, বাট সে যাতে নিজেকে কন্ট্রোল করে নেয় এই জন্য চুপ থাকে। নেক্সট মর্নিং এ সুমিনা যখন ওঠে তখন তার সবকিছু মনে পড়ছিল। এতে তা তো নিজের ওপরে রাগ হতে থাকে, বিকজ কুন্তাইয়ের কাছে তার তো এখন আর কোনো ফেসই থাকবে না। সে এবার চুপি চুপি কুন্তাইকে ইগনোর করে যেতে লাগে। বাট কুন্তাই তাকে দেখে বলে, তুমি ভাবছো তুমি আমার থেকে হাইড হয়ে থাকতে পারবে? সুমিনা এবার টপিক আয়তে বলে, ওয়েদারটা অনেক ভালো, তুমি গাছে পানি দিচ্ছ? কুন্তাই তখন বলে, হ্যাঁ কিছু কিছু সময় অনেকেরই পানির প্রয়োজন থাকে। সুমিনা বুঝতে পারে সে তাকে টিস করছে। কুন্তাই বলে, আমি কিছু বলিনি, তুমি নিজের মতো করে ভেবে নিয়েছো। সুমিনা এটা শুনতে রেগে তার দিকে পানি দিতে থাকে। কুন্তাইও তখন তাকে ধরে পানি দিচ্ছিল। দুজনে এবার এটা নিয়ে অনেক বেশি মজা করতে থাকে। তার এখন ভুলে গিয়েছে তারা দুজন শত্রু। এর জন্য পানি নিয়ে অনেক অনেক বেশি মজা করে। বাট এদের মজার মাঝখানে ডিস্টার্ব দিতে চলে আসে আন। সে এসে বলে, তোমরা কি করছো? সুমিনা তখন বলে, পাইপটি নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে আমি হেল্প করছিলাম। আর কুন্তাই বলে, আমার ভালো স্বপ্নটি তুমি নষ্ট করে দিলে। সে রেগে তার দিকে পানিও ছুড়ে মারে। অ্যানিবাতের পিছু যেতে লাগছিল, বাটি সুমিনা তাকে আটকে বলে, তোমার ড্রেসটা ওপেন করে দাও, আমি বরং ওইটা ওয়াশ করে দিচ্ছি। অ্যান যখন নিজের শার্ট ওপেন করে তখন সুমিনা কিছু মার দিতে পায়। সে ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যান বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে থাকে। আর অবশ্যই এখানে কুন্তাই নামে অনেক আজে বাজে কথা বলছিল। এদিকে কুন্তাই এসে ফোনে কথা বলছিল, ওইখানে সুমিনার বিষয়ে জানানো হচ্ছিল। সুমিনা নাকি এত বছর অ্যাব্রোডে ছিল, অ্যাব্রোডে থাকা অবস্থাতেই তার মম মারা গিয়েছে। সে তার মমের ফিউনারেও অ্যাটেন্ড হতে পারেনি। আর আহনির ফ্যামিলি আর সুমিনার ফ্যামিলির ফ্রেন্ডস, সে সূত্রে তাদের ফিউন্সে বলা হয়। কথা শেষ হলেই কুন্তাই একটি ফ্ল্যাশব্যাক দেখে। আসলে তারা যখন ট্রেনিং নিচ্ছিল তখন তাদের বিভিন্ন টাস্ক দেওয়া হতো। আহান একদিন বিপদে পড়ে, কুন্তাই ওইখানে তাকে হেল্প করে। এতে তাদের দুজনের হাতে স্পার্স পড়ে যায়। তবে ওই ট্র্যাপটি ছিল আনেরই, যাতে কিনা সে ফার্স্ট প্লেস নিতে পারে। কুন্তাই এটা বুঝতে পারে, বাট ততক্ষণে অনেকটা লেট হয়ে গিয়েছিল। ওইগুলো মনে পড়াতে তার অনেক বেশি কষ্ট হতে থাকে, কারণ সে আনকে নিজের ফ্রেন্ড মনে করতো। বাট ফ্রেন্ড হয়ে সে তাকে ধোকা দিয়েছিল। নাইটে কুন্তাই বসে বসে কিছু পেপার দেখছিল। সুমিনা নিচে আসলে সে ওইগুলো লুকিয়ে ফেলে। সুমিনা এবার জানতে চাই, তুমি আসলে কি, তুমি কি বডিগার্ড হিসেবে কাজ করো, না তুমি ব্ল্যাক গ্যাংয়ের সঙ্গে জড়িত? কুন্তাই বলে, আমি যদি বলি আমি কোনোটাই করি না, তুমি কি আমায় বিলিভ করবে? তারা যখন কথা বলছিল তখন কুন্তাই খেয়াল করে কেউ সুমিনার উপরে অ্যাটাক করতে এসেছে। সে সুমিনাকে তো সেভ করে নেয়, সঙ্গে ওই লোকটিকেও ধরে নেয়। সুমিনাকে সেভ করতে গিয়ে সে কিন্তু ব্যথা পেয়েছে, বাট সুমিনা সেফ আছে, এটা তার জন্য যথেষ্ট। যে লোকটিকে ধরা হয়েছিল ওই লোকটিকেও কিন্তু তার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে। এই কারণে উনি এখানে আসতে বাধ্য হয়েছে। ওই লোকটি এবার কুন্তাইয়ের কাছে হেল্প চায়, যাতে সে তার বাচ্চা আর ওয়াইফকে বাঁচাতে হেল্প করে। কুন্তাই প্রমিস করে দেয়। সুমিনা এটা আবারও অবাক হয়, কারণ সে তার কাইন্ডনেস আবারও দেখতে পারছে। একটু পরে সে কুন্তাইকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এখানে সুমিনাকে দেখে বোঝা যাচ্ছিল তার মনেও কুন্তাইয়ের জন্য ফিলিংস জন্মাচ্ছে। মেডিসিন লাগানো হলে সুমিনা থ্যাঙ্কস বলে চলে যেতে লাগে, বাট কুন্তাই বলে শুধু থ্যাঙ্কসে কাজ হবে না। সে তাকে সোফায় নিয়ে বা কিস করতে শুরু করে। এখানে অনেকটা রোমান্টিক সিন দেখানো হয়। অনেকটা সময় পর কুন্তাই নিজেকে সামলে নেয়, তারপর সুমিনাকেও যেতে বলে, না হলে সে হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সুমিনা যখন ওর রুমে ছিল তখন তার কুন্তাইয়ের সঙ্গে কাটানো মোমেন্টগুলো মনে পড়ে, আর ওইগুলো মনে করে সে ব্লাশও করছিল। কুন্তাই এবার তার রুমে আসে, সুমিনা তাকে দেখে তো অবাক। কুন্তাই এবার বলে, আজকে যা হয়েছে আমার মনে হচ্ছে তোমার প্রোটেকশনের প্রয়োজন। সে তো বেডটি ঠিক করছিল, তবে সুমিনা ভাবে সে তার সঙ্গে ঘুমাবে। কুন্তাই এটা বুঝতে পেরে হেসে সাইডে বসে পড়ে। সুমিনা এবার ভাবতে থাকে এসে এতটা ব্যাড পারসন নয়, আমি তাকে নিয়ে হয়তো একটু বেশি ভাবছি। নেক্সট ডে মমড্যাড বাসায় চলে আসে, ওনাদের পিছু পিছু আনো আসে। সে আজকে সুমিনাকে অফিসিয়ালি ম্যারেজের জন্য প্রপোজ করতে চাচ্ছিল। কুন্তাইও নিজে সেগুলো দেখে নেয়। সুমিনা বুঝতে পারছিল এখানে ঝামেলা হবে, এই জন্য সে আনকে নিয়ে বাইরে চলে আসে। এরপর বারে আমাদের তো কথা হয়েছিল আমরা ফেক ম্যারেজ করবো, তাহলে এগুলো কি প্রয়োজন?
আন বলে হ্যাঁ আমরা জানি আমাদের রিলেশন ফেক, বাট কুন্তাইকে তো জানতে হবে আমরা রিয়েল রিলেশনে আছি। এ যখন কথাই বলছিল তখন কুন্তাই চলে আসে। তারপর বলে আমাদের প্যারেন্টস অনেকদিন পর বাসায় ফিরেছে, আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চাই, তাই তোমার এখান থেকে যাওয়া উচিত। এটা বলেই সুমিনাকে নিয়ে ভেতরে চলে যায়। আনের তখন অনেক বেশি রাগ হচ্ছিল, এই জন্য সে কারে এসে কিছু প্ল্যান করে যাতে সে কুন্তাইকে রাস্তা থেকে সরাতে পারে। তার কাছে বা তার ড্যাডির কল আসে। এখানে আমরা বুঝতে পারি এই ম্যারেজটি করার জন্য তার ড্যাডি ফোর্স করছিল। সিন কাট হয়ে আনকে ব্ল্যাক গ্যাং এর লিডারের কাছে দেখানো হয়। সেখানে এসে কুন্তাইকে নিয়ে আজেবাজে কথা বলছিল আর ওনাকে সতর্ক করছিল কুন্তাই হয়তো কোনো আন্ডার কভার এজেন্ট, সে এভাবে তাদের সঙ্গে থেকে তাদেরকে একেবারে শেষ করবে। সে এমন ভাবে সবকিছু লিডারকে বোঝায়, লিডারও তার কথায় বিলিভ করে নেয়। এই কারণে উনি নিজে থেকেই কুন্তাইকে দেখা করার জন্য ডাকে। কুন্তাই যখন আসে তখন লিডার তার সামনে একটু ছেলে গানে আর বলে এই আমাদের সিক্রেট লিক করছে, এক্ষুনি তুমি তাকে শেষ করো। কুন্তাই বুঝতে পারে লিডার তার টেস্ট নিচ্ছে। সে খুব সহজেই এই টেস্টে পাস করে ফেলে। এতে লিডার বিলিভ করে না সে আন্ডার কভার এজেন্ট হতে পারে না, কারণ সকল প্রবলেমে এসে তো তাকে হেল্প করতে আসে। উনি এবার কুন্তাইকে নিউ টাস্ক দেয়, যেখানে কিছু প্রজেক্টের বিডিং হবে, তাকে যেকোনো ভাবে ওটা অ্যাকসেপ্ট করতে হবে, সঙ্গে সু কোম্পানিকেও নিজের করতে হবে। কুন্তাই সবকিছুতে এগ্রি করে নেয়। সেন কাট হয়ে দেখানো হয় সুমিনার ড্যাডির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর উনি পুরো কোমাতে চলে গিয়েছে। এটা নিয়ে পুরো ফ্যামিলি তো চিন্তাতে ছিল। এর মধ্যে শেয়ার হোল্ডারও চলে আসে, কারণ যে প্রজেক্টের বিডিং হবে তারা ওটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল। বাট মিস্টার সু তো এখন কোমায়। সু এবার সবাইকে শান্ত করে বলে আপনারা চিন্তা করবেন না, আমি তো বিজনেস নিয়ে স্টাডি করেছি, আমি ওই প্রজেক্টটি অ্যাকসেপ্ট করার পুরো ট্রাই করব। বাট শেয়ার হোল্ডারদের তার উপরে বিলিভ ছিল না, এর জন্য ওনারা সুমিনার কোয়ালিফিকেশন নিয়ে আজেবাজে মন্তব্য করতে থাকে। সুমিনার এগুলো তো অনেক খারাপ লাগছিল। শেয়ার হোল্ডাররা যখন চলে যেতে লাগে তখন ওইখানে কুন্তাও আসে। কেউ সুমিনার বিষয়ে এতটা খারাপ বলবে সে কি কোনোভাবে সহ্য করতে পারে? সে এখানে সকল শেয়ার হোল্ডারদের সেই লেভেলের ভয় দেখায়। সুমিনাও চুপি চুপি এগুলো শুনে নেয়। এতে সে বুঝতে পারে কুন্তাই মোটেও তার কোম্পানিকে অ্যাসেপ্ট করতে চায় না। সে এ বিষয়েও তাকে ভুল বুঝেছে। একটু পরে দেখানো হয় সুমিনা দাঁড়িয়ে আছে আর কুন্তাই চুপি চুপি তাকে দেখছে। তাকে আবার চুপি চুপি দেখছে মম। আসলে মম ফিল করতে পারছে কুন্তাই হয়তো সুমিনাকে লাইক করে। উনি তাই কুন্তাইয়ের কাছে এসে তাকে ওয়ার্ন করে, কারণ সে নিজের মনের মাঝে সে ফিলিংস গুলো জন্মাচ্ছে, ওইটা কারোর জন্যই ভালো হবে না। মম এখানে কুন্তাইকে এটাও বলে আমার উইশ ছিল তুমি তোমার ড্যাডির মতো পুলিশ অফিসার হবে, বাট তুমি আমার ড্রিম ফুলফিল করতে পারোনি। তাই আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তুমি সুমিনার দিকে এরকম বাজে ভাবে আর তাকাবে না। সুমিনাও এবার কুন্তাইকে দেখতে পায়। সে এবার তার কাছে এসে একটি রেকর্ডিং শোনায়। এই রেকর্ডিংটি জেসমিন তাকে পাঠিয়েছিল। আসলে নিডারের সঙ্গে সে যখন ডিল করছিল তখনই জেসমিন সবকিছু রেকর্ড করে নিয়েছিল। ওইখানে তো কুন্তাই সু কোম্পানিকেও হাসিল করতে চাচ্ছিল। সুমিনা তাই আমার উপরও কনফিউজড হয়ে গেছে আর কুন্তাইয়ের কাছে এখানে সুমিনাকে দেওয়ার মতো কোনো অ্যান্সার ছিল না। সেম কাট হয়ে আন আর সুমিনাকে দেখানো হয়। আন সুমিনাকে ওই প্লেসে নিয়ে যেতে চাচ্ছিল যেখানে কিনা সুমিনার ড্যাডের অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজনে এবার ওইখানে গিয়ে চারিদিকটা ভালোভাবে দেখে। তখন একটি ব্যাচ পায় যেটা কিনা ব্ল্যাক গ্যাং এসেছিল। এতে তারা বুঝতে পারে নিশ্চয় ব্ল্যাক গ্যাং এ তার ড্যাডের ক্ষতি করেছে। আর এবার তার মাথায় এটাই ঢুকে তাই এই সবকিছুই কুন্তাই করেছে। সুমিনার যদিও বা সন্দেহ হচ্ছিল, তবে সেটা কনফার্ম হবার জন্য কুন্তাইয়ের কাছে চলে আসে। তারপর কিরিয়ালি এটা জিজ্ঞেস করে। কুন্তাই এবার বলে আমি যদি বলি এই কোনো কিছুর সঙ্গে আমি জড়িত নয় তুমি কি বিলিভ করবে? সুমিনা বলে তুমি শুধু সত্যটা বলো, অবশ্যই আমি তোমায় বিলিভ করবো। কুন্তাই এবার বলে যদিও বা আমি লিডারের কাছে প্রমিস করেছি, বাট মিস্টার সু বা সু ফ্যামিলির ক্ষতি হবে এমন কোনো কিছু আমি করবো না। সুমিনাও এবার কাস্টের কথা মনে করে। এতে তার মনে হয় সত্যি সে সু ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারে না। যদি তার করার ইচ্ছেই থাকতো তাহলে অনেক আগেই করতে পারতো। একটু পরে অ্যান আর কুন্তাইকে দেখানো হয়। কুন্তাই তো এখানে নিজের অ্যাটিটিউড ছিল। সে ভাবছিল আমি পুলিশ অফিসার, তাই আমি চাইলে সবকিছু করতে পারবো। কুন্তাই তার অ্যাটিটিউড দেখে হাসি পায়। এজন্য বলে তুমি নিজেকে যতই বড় মনে করো তুমি কখনোই আমার থেকে এগিয়ে থাকতে পারবে না। স্বপ্নে হয়তো তুমি ভাববে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, বাট ওইটা শুধু স্বপ্নই থাকবে, বাস্তবে ওইটা কখনোই ফুলফিল হবে না। সে তো এগুলো বলে অ্যাটিটিউড দেখে চলে যায়।
আনে যখন অনেক অনেক বেশি রাগ হতে থাকে একটু পরে কুন্তাইকে সুমিনার কাছে দেখানো হয় সে প্রজেক্টের জন্য যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছিল ওই সবগুলো সুমিনাকেও দেয় যাতে সেও নিজের মতো করে সুগ্রুপের জন্য চেষ্টা করতে পারে। সুমিনা এগুলো পেয়ে আরো শিওর হয়ে যায় কুন্তাই তার কোম্পানিকে অ্যাসিভ করতে চায় না। এজন্য সে কুন্তাইকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে কে তোমাকে ফেম করার ট্রাই করছে। কুন্তাই তখন বলে যে সবসময় আমার এগিয়ে নিতে থাকে সে অবশ্যই আমাকে ফেম করার ট্রাই করবে। সে এখানে ইনডাইরেক্টলি আনের কথাই বুঝিয়ে দেয়। সুমিনাও অনেক কিছু ধারণা করে ফেলে। এই জন্য আমকে দেখা করার জন্য টেক্সট করে। একটু পরে দুজনকে ক্যাফেতে দেখানো হয়। সে এখানে ইনডাইরেক্টলি আমকে অনেক কিছু কোয়েশ্চেন করতে থাকে। আনিতে বুঝতে পারি সুমিনা তাকে সন্দেহ করছে। এজন একা একাই ভাবতে থাকে আমি তোকে সিম্পল মনে করতাম বাট এরও দেখছে অনেক ব্রেইন আছে। এখন তাকে তো সুমিনার কাছে নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে হবে। এই জন্য নেক্সট ডে একটি নাটক শুরু করে দেয়। নেক্সট ডে সে হসপিটালে একটি লোককে নিয়ে আসে। ওই লোকটি আনের হয়ে কথা বলছিল। আন নাকি নিজের লাইফের রিস্ক নিয়ে সুমিনার ড্যাডির সকল প্রুফগুলো কালেক্ট করতে গিয়েছিল। সুমিনা এগুলো দেখে আবারও কনফিউজড হয়। বাড়ি থেকে কুন্তাইয়ের অ্যাসিস্ট্যান্ট এদেরকে দেখে নেয়। এছাড়া কদে কুন্তাইকে এগুলো জানায়। একটু পরে আনকে তার ড্যাডির কাছে দেখানো হয়। ড্যাড এখানে তাকে বরাবরের মতো ব্লেম করতে থাকে। আসলে উনি সবসময় চায় আন যাতে ফার্স্ট প্লেসে থাকে। তবে এটা করতে গিয়ে উনি আনকে খারাপ পথে পরিচালিত করছে। আনের মাথায় এখন এটাই ঢুকে গিয়েছে তাকে যে কোনো ভাবে কুন্তাই থেকে বেটার হতে হবে, না হলে ড্যাডির কাছেও তার কোনো রেসপেক্ট থাকবে না। বাট এগুলো করতে গিয়ে সেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আর হসপিটালে কুন্তাই সুমিনার সঙ্গে দেখা করতে আসে। তবে সে দেখে সুমিনা ড্যাডির সঙ্গে একা একাই কথা বলছিল। সে এখানে ড্যাডির কাছে প্রমিস করে এসে যে কোনো ভাবে প্রজেক্টে অ্যাকসেপ্ট করবে। বাইরে থেকে কুন্তাই এগুলো শুনে ভাবতে থাকে তোমার প্রজেক্টে লাগবে তাই না, তুমি একা নাও, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। অনেক চিন্তা ভাবনা পরে সে লিডারের কাছে চলে যায়। তারপর লিডারের কাছে রিকোয়েস্ট করে যাতে সেই এই প্রজেক্ট থেকে গিভ আপ করে দেয়। সে এত বছরে লিডারের কাছে কখনোই কোনো কিছু চায়নি, বাট এবার এটা তার ডিমান্ড। লিডার ওইটাতে গিভ আপ করতে চায় না। তবে কুন্তাই ওইটার জন্য যে কোনো কিছু করতে এগ্রি ছিল। লিডার তাই বলে ওইটার পরিবর্তে তোমাকে আমার ডটারের সঙ্গে ম্যারেজ করতে হবে। কুন্তাই তো তার প্রতি কোনো ফিলিংস ছিল না, বাট সুমিনার জন্য এই প্রজেক্টটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে সে ওই শর্তে রাজি হয়ে যায়। জেসমিন তো এতে অনেক বেশি হ্যাপি। বাইরে আসার পর জেসমিন নিজের এক্সাইটমেন্ট দেখায়। তবে কুন্তাই জানিয়ে দেয় তার জেসমিনের প্রতি কোনো ফিলিংস নেই। তাদের যদিও বা ম্যারেজ হয় তবুও তাদের মাঝে হাজবেন্ড ওয়াইফের কোনো রিলেশন থাকবে না, কারণ সে অন্য কাউকে লাইক করে। জেসমিন এগুলো শোনার পরে তো বুঝতে পারে এটা নিশ্চয়ই সুমিনা। এর জন্য তার সুমিনার উপর অনেক রাগ হয়। একটু পরে কুন্তাইকে মামের কাছে দেখানো হয়। মাম বলে তুমি জানো তোমার ড্যাড কেন মারা গিয়েছিল। কুন্তাই তখন বলে হ্যাঁ ড্যাড ফাইটে মারা গিয়েছিল। মাম তখন রেগে বলে তাহলে তুমি কি করছো, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই। উনি এটা বলে তার সঙ্গে রিলেশন ব্রেক করে চলে যায়। কুন্তাই তো মমকে ডাকছিল বাট মা ফিরেও দেখে না। কুন্তাই এবার ভেতরে এসে নিজের জিনিসপত্র প্যাকিং করে নেয়। সুমিনা এবার এসে বলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কুন্তাই বলে কি। সুমিনা তখন তাকে রেকর্ডিং শোনায় যেখান থেকে সে জানতে পেরেছে তার আর জেসমিনের নাকি এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। কুন্তাই বলে এটা একেবারে সঠিক। সুমিনা বলে তোমাকে কেউ এগুলো করতে ফোর্স করছে, তুমি সত্যিই ফ্যামিলি ছেড়ে চলে যাবে। আমরা যে গেম প্লে করছিলাম ওইটার কি হবে। কুন্তাই এবার বলে আমি আর এটাতে মজা পাচ্ছি না, তাই আমি আর এটা প্লে করতে চাই না, তাই এখানে গেম ওভার। এটা বলে সে চলে যায়। সিন কাট হয়ে সুমিনাকে ড্যাডির কাছে দেখানো হয়। এখানে সে জানতে পারে সে নাকি প্রজেক্টে পেয়ে গেছে, কারণ ব্ল্যাক গ্যাং ওইটার উপর থেকে গিভ আপ করে দিয়েছে। সুমিনা এবার ভাবতে থাকে কুন্তাইয়ের ম্যারেজ ঠিক হয়েছে জেসমিনের সঙ্গে। বাই চান্স দুইটার কি কোনো কানেকশন আছে, কারণ কুন্তাই তো তাকে বলেছিল সে তাকে প্রজেক্ট দিতে হেল্প করবে। সবকিছু ভেবে সে একটি গাছের নিচে চলে আসে। ওইখানে কুন্তাইও ছিল। দুজন দুদিকে ঘুরেছিল। সুমিনা বলে তুমি কি এই প্রজেক্টের পরিবর্তে জেসমিনের সঙ্গে ম্যারেজ করছো। কুন্তাই তখন বলে তুমি হয়তো একটু বেশি ভাবছো, এমন কোনো ব্যাপারই নেই। আর জেসমিন ম্যারেজ পার্টনার হিসেবে একেবারে পারফেক্ট। সুমিনা এবার বলে আমি চাইতাম এই প্রজেক্টে যাতে আমি পাই, তবে কারো হ্যাপিনেস এর পরিবর্তে আমি এটা চাইনি। কুন্তাই বলে হ্যাপিনেস, তুমি জানোই আমি একটি ম্যাডম্যান, তাই আমার মাঝে কোনোই ভালোবাসা নেই। যেটাই আমার কাছে প্রফিটেবল মনে হয় আমি সেটাই করি। মুখে সেটা বললেও দুজনারই একসঙ্গে কাটানো মোমেন্টগুলো মনে পড়ছিল। ওই মোমেন্টগুলো তো তাদের কাছে বেস্ট ছিল। সুমিনার এখানে কান্নায় পেয়ে যায়। এজন্য সে কুন্তাইকে হ্যাপি থাকতে বলে চলে যায়। কুন্তাইও কিন্তু কান্না করছিল আর কান্না করতে করতে বলে সুমিনা আমায় ক্ষমা করে দিও। কিছুদিন পর থেকেই কুন্তাই সুমিনাকে অনেক বেশি মিস করতে থাকে। তার সঙ্গে কাটানো মোমেন্টগুলো তার কাছে বেস্ট মোমেন্ট।
সে কোনোভাবে ওইগুলো ভুলতে পারছিল না। অ্যাসিস্ট্যান্ট ওইগুলো বুঝতে পারে, এই জন্য বলে আপনার সু হাউসে মুভ করা উচিত। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি মিস সুমিনাকে কতটা মিস করছেন। কুন্তা এবার বলে আমি এমন কোনো কিছু করতে পারবো না, আমার জেসমিনের সঙ্গে অলরেডি এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। সিন কাট হয়ে সুমিনার ড্যাডকে দেখানো হয়, ওনার জ্ঞান ফিরে। আর জ্ঞান ফিরতেই উনি বলে দেয় এই সব কিছুই আন করেছে। তবে সে এমনটা কেন করেছে? সুমিয়া বলে সে কুন্তাইয়ের ওপরে জেলাস, আর সে যখন আমাকে প্রপোজ করেছিল তখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম। এই সব কিছুর জন্যই সে হয়তো তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এই সিন এখানেই কাট হয়ে আবার কুন্তাইকে দেখানো হয়, সে তো প্রতিদিন ওই গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকতো। অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝাতে থাকে আপনি তো মিস সুমিনাকে অনেক বেশি লাইক করেন, আপনার তাকে বলে দেওয়া উচিত আপনি তাকে কতটা লাইক করেন। আপনার এই সিচুয়েশন, তাহলে ভাবুন মিস সুমিনার কি অবস্থা, উনিও নিশ্চয়ই অনেক কষ্টে আছে। আপনি যদি সত্যি সত্যি ওনাকে ভালোবাসেন তাহলে আপনার নিজের হয়ে স্ট্যান্ড নেওয়া উচিত। কুন্তাই এটা শুনে তার লিডারের সঙ্গে দেখা করতে যায়। সে এখানে লিডারকে বলে লিডার আমি জেসমিনকে লাইক করি না, তাই আমি তার সঙ্গে ম্যারেজও করতে পারবো না। আমি সবসময় তাকে সিস্টারের মতোই দেখেছি। লিডার এটা শুনতেই তাকে আটকে নেয়। জেসমিনও এখানে চলে আসে। সে বলে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না এতে আমার কোনো যায় আসে না, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। কুন্তাই তখন বলে আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে পারবো না, এমন একটি লাভলেস রিলেশন কখনোই আগাতে পারে না, এতে তোমার লাইফও নষ্ট হবে আর আমারও। যদিও বা আমি এই ম্যারেজ দিতে এগ্রি করেছিলাম প্রজেক্টের জন্য, তবে এখন আমি বুঝতে পেরেছি এটাতে তোমাকেও সেট করা হবে, তাই তুমি আমায় ক্ষমা করে দাও। জেসমিন এবার বলে আমি তোমার ক্ষমা নিয়ে কি করব? লিডার এবার বলে তুমি যা কিছু বলেছো আমি ভাববো আমি কোনো কিছুই শুনিনি, তাই এক্ষুনি ক্ষমা চেয়ে নাও। তবে কুন্তাই আমার কোনো কিছুই করবে না। লিডার এতে তার উপরে অনেক বেশি রেগে যায়, এই জন্য তাকে গান দিয়ে বলে তুমি 5 বার শুট করো, তুমি যদি লাকি থাকো তাহলে সেভ হয়ে যাবে আর আমি তোমাকে যেতেও দেবো। কুন্তা এবার নিজের উপরে শুট করতে থাকে, তার 2 বার শুট করা তো কমপ্লিট। সে এবার যখন থার্ড টাইম এটা ট্রাই করবে তখন জেসমিন আটকে নেয়। তারপর তার ড্যাডকে বলে ড্যাড আপনি তো জানেন আমি কুন্তাইকে কতটা লাইক করি, তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি এখানেই শেষ হয়ে যাব। আপনার গ্যাং এর জন্য সে বেস্ট, তাই আমার জন্য আপনার তাকে স্যাক্রিফাইস করা উচিত হবে না। আমি রিকোয়েস্ট করছি আপনি তাকে ছেড়ে দিন। লিরা তখন বলে ওকে তুমি এখান থেকে একেবারের জন্য চলে যাও, আর কখনোই আমার সামনে আসবে না। কুন্তাই তখন থ্যাঙ্কস বলে চলে যায়। সিন কাট হয়ে কুন্তাইকে বাসায় দেখানো হয়, সে অ্যানের বিরুদ্ধে সকল এভিডেন্স কালেক্ট করে নেয়। সেই মিস্টার শু এবং সুমিনাকে মারার ট্রাই করেছে, এখন এগুলোর জন্য তাকে জেলে যেতে হবে। সে কিন্তু নিজের লিডারের বিরুদ্ধেও প্রমাণগুলো একত্র করছিল, এটার কারণ কি একটু পরে জানা যাবে। এদিকে ইনের কাছে ড্যাডকে দেখানো হয়, ড্যাড তো তার উপরে চিল্লাচ্ছিল, কারণ তার বাজে কিছু অ্যাকশনের জন্য এখন ওনার রেপুটেশনও নষ্ট হয়ে যাবে। ইন ড্যাডের কাছে হেল্প চায়, তবে ড্যাড এটাই বলে যাচ্ছিল তুমি পুলিশের কাছে আমার নাম কখনোই করবে না, আমি বাইরে থেকে সবকিছু করার ব্যবস্থা করব। ইন যে এত ভয় পাচ্ছে তবে ড্যাডের এতে কোনো যায় আসে না, উনি এখনো নিজের রেপুটেশন নিয়ে পড়েছিল। এদিকে কুন্তাইকে পুলিশের ড্রেসে লিডারের কাছে দেখানো হয়, সে লিডারকে অ্যারেস্ট করতে এসেছিল, অর্থাৎ সে সত্যি সত্যি আন্ডারগ্রাউন্ড অফিসার ছিল। এখন কুন্তাইয়ের কাছে তো লিডারের বিরুদ্ধে সকল প্রমাণই ছিল, তাই লিডারকে জেলে যেতেই হবে। লিডার এবার বলে তোমার কাছে কি ছিল না, বাড়ি গাড়ি টাকা এমনকি পাওয়ারও, এরপরেও তুমি কেন আমাকে বিক্রি করলে? কুন্তাই এবার বলে 3 বছর আগের কথা মনে পড়ে, 3 বছর আগে আপনি আমার ড্যাডকে শেষ করেছিলেন, ওইটার রিভেঞ্জ তো আমাকে নিতেই হতো। 3 বছর আগে আমি নিজেকে প্রমিস করেছিলাম আমি আমার ড্যাডির মৃত্যুর প্রতিশোধ নেব। এটা বলে লিডারের ওপরে গান পয়েন্ট করে আর ওনাকে জেলে পাঠিয়ে দেয়। সিন কাট হয়ে তাকে মমের কাছে দেখানো হয়, মমও সবটা জানতে পারে, এই জন্য কুন্তাইয়ের কাছে ক্ষমা চায়, কারণ উনি না জেনে কুন্তাইকে পানিশমেন্ট দিয়েছিল। মমের তো অনেক ইচ্ছে ছিল কুন্তাইকে পুলিশের ড্রেসে দেখার, কুন্তাই যে সত্যি সত্যি পুলিশ এটা জানার পরে উনি অনেক বেশি হ্যাপি হয়। কুন্তাই এবার আঙ্কেল শুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, মাম বলে উনি ঠিক আছে। কুন্তাই তখন সুমিনার ব্যাপারে জিজ্ঞেস করে, মাম তখন বলে সে পুরো রোবট হয়ে গেছে, তুমি যাবার পর থেকে এসে সবসময় কাজে বিজি থাকে। কুন্তাই এবার জিজ্ঞেস করে এসে কি সুমিনার সঙ্গে দেখা করতে পারবে? মাম ওইটার পারমিশন দেয়। সুমিনাকে এবার ওই গাছের কাছে দেখানো হয়, কুন্তাইও এখানে আসে। সুমিনা আসে আসাতেই ফেল করতে পারে, এই জন্য বলে মিস্টার কুন্তাই আপনি এখানে কি করছেন? কুন্তাই তখন বলে কেন ব্রাদার কি সিস্টারের কাছে আসতে পারে না? সুমিনা এবার বলে যদিও বা আমার ড্যাড তোমার মমকে ম্যারেজ করেছে, বাট আমি কখনোই তোমাকে ব্রাদার হিসেবে অ্যাকসেপ্ট করব না। কুন্তাই তখন বলে আমি তো এটাই চাই, কারণ তুমি আমারও ম্যান। এটা বলে দুজন কিস করতে শুরু করে, দুজন এটা লং টাইম ধরে করতেই থাকে।
লাস্ট সিনে দেখানো হয় গ্যাংস্টার এবং পুলিশ পুন্তায়। এখন সে গ্যাংস্টার থেকে পুরোপুরি পুলিশে কনভার্ট হয়ে গেছে। এমন একটা সিন দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।